আল্লাহ সবচাইতে বড়। তখন সে ব্যবসার মধ্যে থাকুক, সে চাকরির মধ্যে থাকুক, সে খেতে খামারে কাজ থাকুক, সে সব কিছু দুনিয়ার সব কিছু লাত্তি মেরে পিছনে ফেলে সে মসজিদের দিকে দৌড়ায় যাইবে। এটা হলো খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলে খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে যখন খাঁটি মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান বৃদ্ধি পাইবে মানে কোরআন শুনলে তার মজা লাগবে, কোরআনের তেলাওয়াত শুনলে তার ভালো লাগবে, কোরআনের তাফসীর আসলে তার ভালো লাগবে, নেক কাজ করলে তার ভালো লাগবে। যত ভালো কাজ আছে সে এই কাজগুলো করলে তার ভালো লাগবে, গুনাহ করলে তার ভালো লাগবে না, অন্যায় করলে তার ভালো লাগবে না। এটা হলো খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ। এজন্য আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে শান্তি নাই কেন? একমাত্র কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআনের ভিতরে যে কত মজা এটা আমরা উপলব্ধি করতে পারি না। এই যে ছোট থেকে বড় হয়েছি, সূরায় যে আমরা নামাজ পড়তেছি, যে আলহামদুলিল্লাহ সূরা পড়তেছি, কোন দিন কোন মানুষ আজ পর্যন্ত বলে নাই যে এই সূরাটা প্রত্যেকদিন কেন পড়েন, এটা তো আর ভালো লাগে না, বলছে কেউ? কেউ বলে নাই। বলে কোরআনের ভিতরে এত মজা যে কাফের বেঈমানেরা সারা দিন আল্লাহর রাসূলের বিরুদ্ধে সারাদিন অপচার করেছে, ওই কাফের বেঈমানেরা, ওই আবু জাহেলের দলেরা হে নবীজি যখন সারা রাত কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করত, যে কাফের বেঈমানেরা সারাদিন নবীজির বিরুদ্ধে আচরণ করেছে, ওই কাফের বেঈমানেরা দেওয়ালের সাথে কান লাগে সারা রাত্র কোরআন তেলাওয়াত শুনেছে। বলে কোরআনের ভিতরে যে কত মজা, কোরআনের ভিতরে যদি মজা না থাকতো তাহলে আল্লাহর প্রিয় বান্দারা সাহাবায়ে কেরামরা সারা রাত্র নামাজে দাঁড়াইয়া কাটাই দিত না কোরআন তেলাওয়াত করতে করতে। কিন্তু এই জন্য যে আজকে আমাদের সমাজে আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। আগে আমাদের মা বোনেরা সকালবেলা উঠে ফজরের পরে কোরআন তেলাওয়াত করতো, এখন নামাজই পড়ে না, কোরআন তেলাওয়াত করবে। আমাদের ঘরের ভিতরে টেলিভিশন ঢুকে গেছে, কোরআন নাই। আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন হে গোলাম, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শোনো, কারণ এইখানে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله مولانا العظيم সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे सिवा महजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दूं खाना ये दिल आबाद रहे अब तू रहे बस्ता दम आखिर मिर्द जुबाए आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत से बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সব কাজকর্ম থেকে ব্যবসা বাণিজ্য থেকে আমাদের সব কিছু থেকে পরিত্যাগ করে এই গ্রামের অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আপনি আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে এমন একটা সুন্দর পরিবেশে নবীজির বাগানে উলামায়ে কেরামদের মজলিসে আসার বসার তৌফিকটুকু দিয়েছে এজন্য রব্বে কারীমের আমরা একবার কালিমাতু শুকর আদায় করি সবাই ঈমানি আওয়াজে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকই মুসলমান কিনা কিন্তু মুসলমান যে পরিমাণে এই গ্রামে আছে এই পরিমাণ মুসলমান কি এখানে উপস্থিত হয়েছে হয় নাই কিন্তু মুসলমানের তো কম না মুসলমানের তো অভাব নাই কিন্তু নেকের কাজে আসা উলামায়ে কেরামদের মজলিসে আসার মতো মুসলমানের অভাব ঠিক কিনা বলেন এজন্য আজকে মুসলমান সব জায়গায় মার খাচ্ছে আগে শুনতাম যে ফিলিস্তিনে বার্মায় ভারতে মুসলমান মার খাইতেছে কিন্তু এখন আমাদের বাংলার জমিনেও 99% মুসলমানের বাংলাদেশেও আজকে কাফের বেঈমানেরা তারা মুসলমান ভাইকে শহীদ করে দিচ্ছে কি জন্য রে ভাই ওই যে আমরা দলে দলে আজ বিভক্ত হয়ে গেছি আমরা দলে দলে সে অমুক দল করে তার পিছনে আমরা যাই না কিন্তু এই সুযোগটাই কাফের বেঈমানেরা বেদরমিরা তারা এজন্যই তারা সুযোগ পেয়ে তারা মুসলমানের বিরুদ্ধে সব এক হয়ে যায় কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কোনোদিন এক হইতে পারি না এজন্য আমাদের মুসলমানের বিজয় আসে না এজন্য মুসলমানের অভাব নাই কিন্তু নেকের কাজে আসার মতো মুসলমানের অভাব এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের মাঝে এমন একটা কঠিন সময় আসবে যে সময় তাদের হাতের মধ্যে আগুনের আঙ্গরা নিতে সহজ হইবে কিন্তু তাদের ঈমান টিকায় রাখা কঠিন হয়ে যাইবে এজন্য একজন খাঁটি মুমিনের যে কত দাম একজন প্রকৃত খাঁটি মুমিনের যে কত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা যদি দুনিয়ার মানুষ জানতো বুঝতো দেখেন আমাদের দেশের মধ্যে একটা পাখি আছে দোয়েল পাখি কি পাখি দোয়েল পাখি এই পাখিটাকে আমাদের দেশের সরকার জাতীয় পাখি হিসেবে ঘোষণা করেছে
কিন্তু এই দোয়েল পাখি তো কোনোদিন বুঝতে পারে না, জানে না যে সে এই দেশের জাতীয় পাখি। যদি জানতো, বুঝতে পারতো যে আমি এই দেশের জাতীয় পাখি, তাহলে সব জাতি পাখি গাছের ডালে না তাইকা সব বঙ্গভবনে গিয়ে বাসা বাঁধতো, ঠিক কিনা বলেন? তো বুঝতে পারে না সে যে জাতীয় পাখি, এটা বুঝতে পারে না। এজন্য একজন খাঁটি মুমিন যদি বুঝতে পারতো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিনের যে কত দাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন খাঁটি মুমিনের যে কত দাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ততদিন পর্যন্ত টিকিয়ে রাখবে যতদিন পর্যন্ত একজন মুসলমান, একজন খাঁটি মুমিন থাকবে, আল্লাহর নাম নেওয়ার মতো একজন মুসলমান থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যদি একজন মুমিন না থাকে, একজন আল্লাহর নাম নেওয়ার মতো লোক না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষ থাকলেও আল্লাহ তাআলা এই দুনিয়া আল্লাহ টিকিয়ে রাখবেন না। শুধু একজন মুমিনের কারণে এই দুনিয়া আল্লাহ টিকিয়ে রাখবেন। তাহলে একজন মুমিনের কত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য একজন খাঁটি মুমিনের যে কত দাম, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের কয়েকটি গুণ বর্ণনা করবে। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। তো আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের যে কয়েকটি গুণ বর্ণনা করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। খাঁটি মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে তাদের সামনে যখন ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আমার আল্লাহ নাম নেওয়া হবে, আল্লাহ আল্লাহ জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর থরথর করে কাঁপতে থাকবে। তাহলে এটা হলো খাঁটি মুমিনের গুণ। এক নাম্বার গুণ হচ্ছে মুমিনের সামনে যখন আল্লাহর নামের জিকির করা হবে, তখন তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, তাদের ভিতরে আল্লাহর মুহাব্বত ঢুকে যাবে। তো আল্লাহর প্রিয় বান্দারা, তাদের ভিতরে যে খাঁটি মুমিনের ভিতরে যে আল্লাহর কিরকম মুহাব্বত ছিল একটু জানি, যে সাহাবায়ে কেরাম আজমাইনদের ভিতরে আল্লাহর মুহাব্বত কিরকম ছিল। লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের দিকে, সাহাবায়ে কেরাম আজমাইনের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় কিরকম ছিল। হযরত বেলালের দিকে তাকায় দেখেন, নবীর সাহাবী হযরত বেলাল, তার ভিতরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা কিরকম ছিল যে তার মুনিব যখন তাকে নির্যাতন করত, বিভিন্ন ভাবে তাকে অপমান করত, তার পা হাত রশি বাইদা মক্কার গলিতে গলিতে গরম বালির উপরে তারা ঈর্ষা করত, বিভিন্ন ভাবে তাকে লাঞ্ছিত করত, অপমানিত করত। এত নির্যাতন করার পরেও তার মুখে ছিল আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম ছিল। বলে তাকে জিজ্ঞাসা করা হলো, কেন এত নির্যাতন করার পরেও তোমার মুখে আল্লাহ আল্লাহ শোনা যায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মুনিব আমাকে নির্যাতন করলে আমার কষ্ট লাগে না, আমার আল্লাহর নাম যখন নেই আমি সব কষ্ট ভুলে যাই। সুবহানাল্লাহ। জ্বলে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মুনিব আমাকে এমন ভাবে নির্যাতন করে, এত নির্যাতন করার পরেও আমার আল্লাহর নাম নিলে আমি সব ভুলে যাই। তাহলে তাদের ভিতরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর নামে যে কত মজা তারা বুঝতে পেরেছে। লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিব, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের, তার ভিতরে কিরকম ভয় ছিল, কিরকম মুহাব্বত ভালোবাসা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন মাটির মধ্যে বকরি চড়াচ্ছিলেন। এমন সময় একদল ফেরেশতা গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিল, ওগো আল্লাহ, আপনি কেন
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেন বন্ধুত্ব করেছেন, কেন তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও ফেরেশতারা, ইব্রাহিমের সাথে আমার সম্পর্ক করার কারণ হলো, ইব্রাহিমকে আমি খলিলুল্লাহ উপাধি দেওয়ার কারণ হলো, আমি ইব্রাহিমকে কোটিং অগ্নি পরীক্ষা করেছি, সব পরীক্ষার মধ্যে ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। এজন্য আমি আল্লাহ ইব্রাহিমের প্রতি মহব্বত বেড়ে গেছি। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ডেকে বলে, ও মালিক আল্লাহ, আপনার পরীক্ষা হয়তো সহজ হতে পারে, আপনি হলেন আহকামুল হাকিমিন, এজন্য আপনার পরীক্ষা সহজ হইতে পারে। এজন্য ইব্রাহিম আপনার পরীক্ষায় সব পাস করেছে। কিন্তু আমরা ফেরেশতারাও ইব্রাহিমকে আমরা পরীক্ষা করতে চাই। এই পরীক্ষার মধ্যে যদি ইব্রাহিম উত্তীর্ণ না হতে পারে, তাহলে আমরা বলে দিলাম আপনার সাথে কোনো বন্ধুত্ব টিকায় রাখতে আমরা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও ফেরেশতারা যাও পরীক্ষা করো। ফেরেশতারা এবার ফেরেশতাদের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মানুষের আকৃতি ধরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলতে একটা সময় যখন আমার আল্লাহর নাম নিয়ে একটা ডাক মারছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নাম শোনা মাত্রই তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলে এরকম মহব্বত ছিল যে আল্লাহর নাম শুনেছে, টিকিয়ে রাখতে পারে নাই, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। যখন তার হুঁশ ফিরে আসলো, তখন তিনি বলেন, ভাই আপনি কি, আপনার কণ্ঠে এত মধু, আমার আল্লাহর নামটা একবার শোনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি আল্লাহর নাম এমনি শুনাই না, বিনিময় ছাড়া আমি শুনাই না, বিনিময় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিনিময় দিব, এরপরেও আমার আল্লাহর নামটা একবার শোনান না। জিবরাইল আলাইহিস সালাম বলেন কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি আপনাকে বিনিময় দিব, এখানে যে আমার হাজার বকরি আছে, এই বকরিগুলা থেকে আমি অর্ধেক বকরিগুলা আপনাকে দিয়ে দিব, এরপরেও আমার আল্লাহর নামটা একবার শুনান। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ঠিক আছে। আবার আমার আল্লাহর নাম নিয়ে যখন একটা ডাক মারছে, আবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুঁশ ফিরে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই আপনার কণ্ঠে এত মধু, আমার আল্লাহর নাম নিলে আমি আর টিকে থাকতে পারি না, আবার আমার আল্লাহর নামটা একবার শুনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, বিনিময় ছাড়া শুনাই না। জিবরাইল আলাইহিস সালাম বলে, বিনিময় দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এখানে যে বকরি আছে অর্ধেক বকরিগুলো আপনাকে দিয়ে দিয়েছিলাম, তবে এবার যদি আমার আল্লাহর নামটা শুনান, তাহলে আমি আপনাকে সব বকরিগুলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহর নামটা একবার শুনান। তো জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন আবার আল্লাহর নাম নিয়ে একটা ডাক মারছে, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এবারও বেহুশ হয়ে পড়ে গেছেন। হুঁশ ফিরে আসার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও ভাই আপনার পরিচয় দেন, আপনার কণ্ঠে এত মধু, আপনি আমার আল্লাহর নাম নিলে আমি টিকে থাকতে পারি না, আমার আল্লাহর নামটা আরেকবার শুনান না। জিবরাইল আলাইহিস সালাম আবারও বলতেছে, বিনিময় লাগবে। বলে বিনিময় দিব। বলে কি দিবেন? বলে সব বকরিগুলা তো দিয়ে দিছি, তবে এবার যদি আমার আল্লাহর নামটা শুনান, তাহলে আমি আপনার সারা জীবন গোলামি করব, এরপরেও আমার আল্লাহর নামটা শুনান। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম,
আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। আমি আসছিলাম আপনার কাছে পরীক্ষা করার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মুহাব্বত আল্লাহর ভয় আপনার ভিতরে কতটুকু আমি পরীক্ষা করার জন্য আসছিলাম। আপনি পরীক্ষার মধ্যে ফাঁস, আপনার কোনো কিছুই আমার লাগবে না, আপনার কোনো কিছুই আমার লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নাম শুনে টিকে থাকতে পারেন কি জন্যের ভাই? এই যে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয়। এজন্যই আল্লাহ বলতেছেন মুখাটি মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বলে খাঁটি মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে খাঁটি মুমিন যখন আল্লাহর নামের জিকির শুনবে তখন তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। তারা কোনোদিন গুনার মধ্যে থাকতে পারবে না। আল্লাহর ভয় ঢুকে যাবে। তারা অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, সুদ খাইতে পারবে না। অন্যায় করতে গেলেই আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে যদি সে গুনাহ থেকে ফিরে আসে তাহলে সে খাঁটি মুমিনের এক নাম্বার গুণ তার ভিতরে আছে। যদি গুনাহ করতেছি, আল্লাহর আজান শুনে মসজিদে আজান দিতেছে, আল্লাহর নাম শোনার পরেও যদি আমার আল্লাহর ভয় আমার ভিতরে না ঢোকে তাহলে পূর্ণাঙ্গ মুমিন এখন আমরা হতে পারি নাই। এজন্য খাঁটি মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে যে আল্লাহর নাম শুনলেই তারা সব কিছু থেকে বিরত হয়ে যাইবে। বলে মসজিদে যখন আজান হয়ে যাইবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তখন সে ব্যবসার মধ্যে থাকুক, সে চাকরির মধ্যে থাকুক, সে খেতে খামারে কাজ থাকুক, সে সব কিছু দুনিয়ার সব কিছু লাত্তি মেরে পিছনে ফেলে সে মসজিদের দিকে দৌড়ায় যাইবে। এটা হলো খাঁটি মুমিনের এক নাম্বার গুণ। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলে খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে যখন খাঁটি মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান বৃদ্ধি পাইবে মানে কোরআন শুনলে তার মজা লাগবে, কোরআনের তেলাওয়াত শুনলে তার ভালো লাগবে, কোরআনের তাফসীর আসলে তার ভালো লাগবে, নেক কাজ করলে তার ভালো লাগবে। যত ভালো কাজ আছে সে এই কাজগুলো করলে তার ভালো লাগবে, গুনাহ করলে তার ভালো লাগবে না, অন্যায় করলে তার ভালো লাগবে না। এটা হলো খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ। এজন্য আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে শান্তি নাই কেন? একমাত্র কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআনের ভিতরে যে কত মজা এটা আমরা উপলব্ধি করতে পারি না। এই যে ছোট থেকে বড় হয়েছি, সূরায় যে আমরা নামাজ পড়তেছি, যে আলহামদুলিল্লাহ সূরা পড়তেছি, কোনদিন কোন মানুষ আজ পর্যন্ত বলে নাই যে এই সূরাটা প্রত্যেকদিন কেন পড়েন, এটা তো আর ভালো লাগে না, বলছে কেউ বলে নাই। বলে কোরআনের ভিতরে এত মজা যে কাফের বেঈমানেরা সারা দিন আল্লাহর রাসূলের বিরুদ্ধে সারাদিন অপচার করেছে। ওই কাফের বেঈমানেরা, ওই আবু জাহেলের দলেরা নবীজি যখন সারা রাত কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করত, যে কাফের বেঈমানেরা সারাদিন নবীজির বিরুদ্ধে আচরণ করেছে, ওই কাফের বেঈমানেরা দেওয়ালের সাথে কান লাগে সারা রাত্র কোরআন তেলাওয়াত শুনেছে। বলে কোরআনের ভিতরে যে কত মজা, কোরআনের ভিতরে যদি মজা না থাকতো তাহলে আল্লাহর প্রিয় বান্দারা সাহাবায়ে কেরামরা সারা রাত্র নামাজে দাঁড়াইয়া কাটাই দিত না কোরআন তেলাওয়াত করতে করতে। কিন্তু এই জন্যে যে আজকে আমাদের সমাজে, আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। আগে আমাদের মা বোনেরা সকালবেলা উঠে ফজরের পরে কোরআন তেলাওয়াত করতো, এখন নামাজই পড়ে না, কোরআন তেলাওয়াত করবে। আমাদের ঘরের ভিতরে টেলিভিশন ঢুকে গেছে, কোরআন নাই। আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন হে গোলাম, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শুনো, কারণ এইখানে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। এজন্যে আমাদের ঘরে রহমত নাই কেন? সারাদিন ঝগড়া লেগে থাকে, কি জন্যে? কোরআন তেলাওয়াত নাই, রহমত তো আসে না। বিভিন্ন
জীবজন্তুর ছবি থাকে, বিভিন্ন টেলিভিশন থাকে, আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। এজন্য আমাদের সমাজে দেশে কোনো জায়গায় শান্তি নাই, কেন? কোরআন থেকে দূরে সরে গেছি। এজন্য খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে যে তাদের ভিতরে তারা যখন কোরআনের মসজিদে আসে ভালো কাজ করবে, নামাজ পড়বে, তাদের ভালো লাগবে। এটা হলো খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে, মুমিন সর্ব অবস্থায়, সে গরিবে, সে যে অবস্থায় অসুস্থ সুস্থ, সর্ব অবস্থায় সে আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। কিন্তু আমরা আজকে আল্লাহর উপরে ভরসা করতে পারি না। আমাদের ভরসা হয়ে যায় মাজারের উপরে, আমাদের ভরসা হয়ে যায় বিভিন্ন তাবিজের পিছনে, আমাদের ভরসা হয়ে যায় গায়রুল্লাহর পিছনে। এজন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে তারা সর্ব অবস্থায় তারা ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কারণ আমাদের হায়াতের মালিক কে? কে বলেন না? আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের সম্মানের মালিক আল্লাহ, আমাদের সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আজকে আমরা বিভিন্ন তাবিজের পিছে দৌড়াই। বলে কি জন্য? বলে সন্তান নাই। আল্লাহ বলেন তাবিজের পিছে দৌড়াইও না। আল্লাহ বলেন ইস্তেগফার আমল বাড়ায় দাও, ইস্তেগফারের মাধ্যমে তোমরা আমার কাছে সন্তান চাও, তোমরা আমার কাছে বলো, কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ নিজেই কোরআনুল কারীমে আমাদেরকে জানাই দিতেছেন। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আল্লাহ বলেন হে গোলাম, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কাউকে ইচ্ছা করলে মেয়ে সন্তান দান করি, আমি আল্লাহ কাউকে ইচ্ছা করলে ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ কাউকে ইচ্ছা করলে ছেলে মেয়ে উভয়টাই দান করি, আমি আল্লাহ কাউকে ইচ্ছা করলে কোনোটাই দেই না। তাহলে বুঝতে হবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। তাহলে সন্তান বলে আমি তো বুড়া হয়ে গেছি, মনে হয় আমার সন্তান হইবে না, আমি তো অনেক বছর হয়ে গেছি, বিবাহ করেছি, মনে হয় সন্তান হইবে না, তাবিজে বেশি দৌড়াই। আল্লাহ বলেন না না গোলাম, জানিয়ে রাখো, বিশ্বাস করবা না বলে তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে জানা দেই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন, বলে বৃদ্ধা হয়ে গেছে। এরপরেও জাকারিয়া আলাইহিস সালাম বলে ও মালিক, আমার চুলগুলা পেকে গেছে, আমি নরম হয়ে গেছি আল্লাহ, এরপরেও আমার সন্তান নাই, ইচ্ছা করলে আপনি তো এই বুড়া বয়সে সন্তান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়া বয়সেও আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, বলে সন্তান দিলে কোনো যুবক হতে হবে না, আমি আল্লাহ বুড়া বয়সেও সন্তান দান করতে পারি। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। বলে আমার টাকা পয়সা তো অভাব নাই, আমার টাকা পয়সা তো অভাব নাই। দেখবেন কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, টাকা পয়সা অভাব নাই, কিন্তু খানা খাইতে পারে না। বলে কি জন্য খাইতে পারে না? তার কি খানা কি অভাব? বলে না না, ডাক্তারের নিষেধ, ডাক্তার বলে দিছে যদি এটা খাও ওইটা খাও তাহলে অতি তাড়াতাড়ি মরে যাইবা। বলে এটা কি জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক কমিয়ে দিয়েছে। এজন্যে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ার সব মানুষ যদি চাই আমাকে সম্মান দিতে, আর আল্লাহ যদি না চাই, তাহলে আমরা দুনিয়ার কোনো মানুষ আমাকে সম্মান দিতে পারবে না। যদি আল্লাহ আমাকে সম্মান দান করে, ইজ্জত দান করে, তাহলে দুনিয়ার সব মানুষ চাইলেও, আমার বিরোধিতা করেও তারা কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন?
তাহলে মুমিনের খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে তারা সর্ব অবস্থায় ভরসা করবে আল্লাহর উপরে। তারা ভরসা করবে কোন গায়রুল্লাহর উপরে ভরসা করবে না। এজন্য সময় সংক্ষিপ্ত, এই কারণে মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে যে তারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে না, নামাজ কায়েম করবে। বলে নামাজ কায়েম করা কোনটা? নামাজ আদায় করা মানে যে আমি এখন মসজিদ থেকে আমি নিজে নামাজ পড়ে আসলাম, এটা হলো নামাজ আদায় করা। আর নামাজ কায়েম করা মানে আমি নিজে নামাজ পড়লাম, আমার সন্তানকে আমি নামাজের শিক্ষা দিয়ে গেলাম, আমার পরিবারকে আমি নামাজের শিক্ষা দিয়ে গেলাম, আমার আওলাদদেরকে আমি নামাজ শিক্ষা দিয়ে গেলাম। কালকে আমি দুনিয়াতে নাও থাকতে পারি, আমার সন্তানেরা আমি নাও থাকলেও তারা যেন নামাজ পড়তে পারে, এই শিক্ষা আমি দিয়ে যেতে হবে। এটা হলো নামাজ কায়েম করা। কিন্তু তাকায় দেখে আমাদের সমাজে কত 5 ওয়াক্ত নামাজ আছে, তাহাজ্জুদ নামাজও পড়ে, কিন্তু বাড়িতে তার স্ত্রী নামাজ পড়ে না, তার সন্তান নামাজ পড়ে না, তার মেয়ে নামাজ পড়ে না। কোনোদিন তার সন্তান মেয়েদেরকে, তার পরিবারকে বলে না। বলে তার গ্রামবাসী যদি নামাজ না পড়ে তাহলে সে বললে হক আদায় হয়ে যাইবে। কিন্তু তার ছেলে তার মেয়ে যদি নামাজ না পড়ে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন জিজ্ঞাসাবাদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে করবে। যদি বলেন আমার ছেলে তো আমার কথা শুনে নাই, আমার মেয়ে তো আমার কথা শুনে নাই, আমি তো নামাজের কথা বলেছিলাম শুনে নাই। আল্লাহ বলেন যে ছেলে, যে মেয়ে, যে স্ত্রী তোমার কথা শুনলই না, ওই স্ত্রীকে তুমি কেন মাসে মাসে মার্কেট করে দিলা? ওই ছেলে মেয়েকে কেন তুমি এ বাড়িতে জায়গা দিলা? কেন তাদের জন্য রান্না করলা? তুমি সারাদিন তোমার পায়ের মাথার গাম পায়ে ফেলে তুমি রৌদ্রে পুড়ে কেন উপার্জন করে তাদেরকে লালন পালন করলা? তুই তোমার কথাই না শুনলো, তাহলে তুমি কেন এত কিছু তাদের জন্য করলা? এজন্য খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে যে মুমিন তারা নামাজ কায়েম করবে। সময় সংক্ষিপ্ত, সর্বশেষ যে 5 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে মুমিন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বলে সম্পদের মালিক আপনি যে আজকে গাড়ির মালিক, বাড়ির মালিক, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সম্পদের মালিক আমি না। যদি আমি হইতাম তাহলে মরার পরে তো আমার কবর আমার সম্পদ যাইতো কিনা? তাহলে কোনো মানুষ দেখছেন যে মরার পরে তার সম্পদ 1 লাখ টাকা বা যতই যা কিছু অল্প টাকাও বা অর্থ সম্পদ তার কবরের সাথে দিয়ে দিছে, এবং নিতে কেউ পারছে? যতই টাকাওয়ালা, যতই ক্ষমতাওয়ালা হোক না কেন। এজন্যে খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বলে আমি কষ্ট করে উপার্জন করেছি, আমি কেন আল্লাহর রাস্তায় দিব? এই কথা কারুনও বলেছিল যখন মূসা আলাইহিস সালাম বলেছিল, হে কারুন, তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছে এই থেকে তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় ব্যয় করো। বলে আমি কষ্ট করে উপার্জন করেছি, আমি রক্তকে পানি করে উপার্জন করেছি, আমি কেন আল্লাহর রাস্তায় দিব? এই কথা বলেছিল। আজকে আমাদের সমাজে এমনও লোক তারাও বলে যে আমি কষ্ট করে উপার্জন করেছি, আমি কেন আল্লাহর রাস্তায় দিব? মনে রাখতে হবে, আমি যে হাত দিয়ে, আমি যে পা দিয়ে, আমি যে অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়ে আমি যে কামাই রোজগার করেছি, সব কিছুর মালিক আমার আল্লাহ। আমি যে সুস্থ থাকছি পারছি, এই জন্যই তো আমি কামাই রোজগার করতে পারেছি। আমি যদি অসুস্থ হয়ে যাইতাম, কত মানুষ রাস্তার মধ্যে ভিক্ষুক, কত মানুষ হাত নাই পা নাই, তারা তো উপার্জন করতে পারে না, পারতেছে। এই দিক দিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৈসম্পন্ন রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ সম্পদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করে। বলে আপনি বলতে পারেন যে আমার পাশের বাড়িওয়ালা সে নামাজ পড়ে না, আল্লাহকে এত ডাকাডাকি করে না, কোন ইবাদত বন্দেগী করে না, আর আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি, আমি ইবাদত বন্দেগী কম করি না। আল্লাহ শুধু আমারই রোগের মধ্যে রাখে, আমারই আপদ বিপদের মধ্যে রাখে, আর সে
আল্লাহকে ডাকাডাকিও করে না, কিন্তু আমার থেকে ভালো চলতেছে, আমার থেকে ভালো বাজার থেকে মাছ কিনে খাইতেছে, ভালো জামা পরিধান করতেছে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পরেও যে শান্তি পাইতেছে, দুনিয়ার মধ্যে শান্তি চলতে পারতেছে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা শান্তি দেবার তাকে দুনিয়ার মধ্যে দিয়ে দিতেছে, আখিরাতে তার কোনো শান্তি নাই। আর যে বান্দাকে যে অভাবের মধ্যে অসুস্থতার মধ্যে আছে, সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভাবের মধ্যে রাইখা সে যে ছোট ছোট গুনাহ করতেছে, এই সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন অভাবের মাধ্যমে রোগ দিয়ে বিভিন্ন বিপদ আপদ দিয়ে তার এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতেছে, আর শান্তি তার জন্য আখিরাতের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সময় সংক্ষিপ্ত হুজুর চলে আসছে, এজন্য আমি যে আপনাদের সামনে মুমিনের পাঁচটা গুণ বর্ণনা করছি। এই যে 1 নাম্বার গুণ হচ্ছে যে মুমিন যখন আল্লাহর নাম শুনবে তখন তারা সব গুনাহ থেকে সবকিছু থেকে ফারাক হয়ে আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আল্লাহর মহব্বত ঢুকে যাবে। এটা হলো খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ। খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে কোরআনের মজলিসে আসলে, কোরআন তেলাওয়াত করলে তাদের ভালো করবে, নেক কাজ করলে তাদের ভালো লাগবে। এটা হলো খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ। আর খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন সর্ব অবস্থায় সর্ব হালাতে ভরসা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন নামাজ আদায় করবে, নামাজ কায়েম করে যাইবে। আর মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে মুমিন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5টা গুণ যদি আপনি আমার ভিতরে যাচাই করে দেখেন, আপনি আমার ভিতরে যদি থাকে, তাহলে আমরা খাঁটি মুমিন হতে পেরেছি। আর যদি না থাকে তাহলে খাঁটি মুমিন হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি যে আলোচনা করেছি, আমি এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।